ওয়েলকাম টু লুক্রেটিভ স্টাডি। আজকে কথা বলবো গ্রিক মিথোলজির সবচেয়ে দুর্ধর্ষ একটা প্রেমের গল্প নিয়ে। সেটা হলো কিউপিড এবং সাইকির প্রেমের গল্প। যেই প্রেমের কারণে সাইকি একজন সাধারণ মানবী হয়েও কিভাবে দেবীতে রূপান্তরিত হয় এবং অমরত্ব লাভ করে সে কথাটাই বলবো। গ্রিক রাজ্যের সাধারণ একজন রাজা ছিলেন। রাজার তিনজন কন্যা ছিলেন। সবচেয়ে ছোট মেয়েটা ছিল সাইকি। সে ছিল অসাধারণ রূপবতী। তার যে অন্য দুই মেয়ে ছিল, সেই দুই মেয়ের পাশে একে রাখালে সাইকিকে রাখলে মনে হতো যে সাইকি মনে হচ্ছে দেবতার একজন, কি বলে, বাহক বা দেবতার রূপ ধরে পৃথিবীতে আসছে। সে এত পরিমাণে সুন্দর ছিল। ভেনাস, প্রেমের দেবী ভেনাস, যাকে আমরা গ্রিক ভাষায় বলি অ্যাফ্রোদিতি, সেই অ্যাফ্রোদিতির মন্দির ছেড়ে মানুষ এই সাইকিকে দেখার জন্য চলে আসতো। মানুষ ভাবতো যে অ্যাফ্রোদিতি বা ভেনাস, এই অ্যাফ্রোদিতি হয়তো সাইকি রূপে পৃথিবীতে চলে আসছে। তখন অ্যাফ্রোদিতির মন্দির পুরো শূন্য অবস্থায় পড়ে থাকতো। তখন তার মন্দিরে কেউ পূজা দিতে যেত না। মানুষ ভাবতো যে অ্যাফ্রোদিতি যেহেতু সাইকি রূপে পৃথিবীতে আসছে, সেহেতু তার কাছে আমরা যাই সরাসরি। সো তখন অ্যাফ্রোদিতি মনক্ষুণ্ণ হলো। প্রেমের দেবতা অ্যাফ্রোদিতি ভাবলো যে আমার মন্দির ছেড়ে মানুষ কেন একটা সাধারণ মানবীর কাছে ছুটে যাচ্ছে। সে হয়তো দেখতে সুন্দরী, কিন্তু তাই বলে সে তো অমরত্ব লাভ করেনি, সে মারা যাবে। আমি অমর থাকবো, কিন্তু আমার দরবারে না এসে সবাই কেন সাইকিকে দেখতে যাচ্ছে। তখন প্রেমের দেবী অ্যাফ্রোদিতি তার ছেলে কিউপিডকে ডাকলো। কিউপিড এমন শক্তিশালী প্রেমের দেবতা, সে যখন তার উপর কোনো প্রেমের বাণ মারে, মানে তীর ধনুক মেরে দিত, তখন সে অবশ্যই সেই জিনিসটা তার প্রতি ফলে যেত। তখন কিউপিডের সাথে কথা বললো অ্যাফ্রোদিতি বা ভেনাস যে সাইকি এরকম এরকমের করছে, তাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুমি তাকে এমন একটা প্রেমের বাণ মারো যেটাতে কি হবে, সে পৃথিবীর সবচেয়ে গরিব, নিকৃষ্ট, অসহায় মানুষের প্রেমে পড়বে এবং তাকে স্বামী হিসেবে বেছে নেবে। তাহলে মানুষ আর সাইকির দরবারে যাবে না বা সাইকির কাছে যাবে না তাকে দর্শন করার জন্য। তখন আমার মন্দিরেই মানুষ আসবে। তখন কিউপিড বলল আচ্ছা ঠিক আছে। যখন কিউপিড সাইকির রূপ দেখলো, লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে, লাভ এট ফার্স্ট সাইট। সো ওই যে ফার্স্ট সাইটের যে একটা কারণ ঘটলো, সেটাতে আসলে কিউপিডের হৃদয়ে উথাল পাতাল শুরু হয়ে গেল। কিউপিড সাইকির পরিবর্তে তার নিজের পায়েই নিজেই সেই প্রেমের বাণটা মেরে দিল এবং কিউপিড নিজেই সাইকির প্রেমে পড়ে গেল। সাইকির প্রেমে পড়ে যাওয়ার পর কি হলো, কিউপিড অ্যাপোলোর সাথে কথা বলল। অ্যাপোলোকে তার মনের ভাষা জানালো যে এই আমার মনের ভাষা। তখন যেই রাজার আরো দুই মেয়ে ছিল, যারা সাইকির মধ্যে এতটা সুন্দর ছিল না দেখতে, তাদের দুজনের বিয়ে হয়ে যায় দুই রাজার কাছে। কিন্তু সাইকিকে আসলে কেউ বিয়ে করছিল না। তখন মানুষ এরকম ভাবতো যে সাইকি এত সুন্দর, এত সুন্দরী, তাকে আসলে দেবী রূপে আমরা সম্মান করি, তাকে আসলে ভালোবাসা যায় না। সম্মান করা যায়, শ্রদ্ধা করা যায়, ভক্তি করা যায়, কিন্তু আসলে বিয়ে করা যায় না বা ভালোবাসা যায় না। তখন আসলে বাবা মায়ের চিন্তা হয়ে গেল যে আসলে এখন কি হবে, আমার মেয়েকে কে বিয়ে করবে। তখন এই ঘটনাটা বা ভবিষ্যৎবাণী জানার জন্য তার বাবা দেবতা অ্যাপোলোর কাছে যায়। তখন অ্যাপোলো তাকে বলে যে তোমার মেয়েকে কালো পোশাক পরিয়ে একটা পাহাড়ের চূড়ায় রেখে আসো, তখন সেখানে একটা পাখাওয়ালা সাপ এসে তাকে নিয়ে যাবে। সো এই দুঃখের কাহিনী শুনে আসলে সাইকি সহ সাইকির পরিবার আসলে ভেঙে পড়ে যে এত সুন্দর একটা মেয়ে কিন্তু তার সাথে এরকমের হচ্ছে। তখন তাকে আসলে এই কালো পোশাক পরিয়ে পাহাড়ের চূড়ায় রেখে দেওয়া হয়। সাইকির মনে অজানা ভয় কাজ করতেছে যে আসলে কি হবে এখন আমার সাথে। তখন সে দেখতে পেল একজন বাতাসের উপর ভর করে কে যেন আসলো এবং তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল এবং তাকে একটা উদ্যানে, বাগানের কাছে রাখলো। সেখানে সে আসলে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর, ঘুম থেকে উঠার পর সে দেখলো একটা সুন্দর নদী পাশ দিয়ে বয়ে গেছে এবং সামনে একটা বিশাল বড় সুসজ্জিত প্রাসাদ এবং চারিদিক থেকে একটা অদৃশ্য আওয়াজ আসছিল যে আপনার জন্য এই প্রাসাদ, আপনি এই প্রাসাদের ভিতরে যান, স্নান করুন, আপনার জন্য আহার আদি রেডি আছে। তখন সাইকি ভয় ভয় শঙ্কা নিয়ে ভিতরে গেল, গিয়ে সেখানে ঠান্ডা জলে স্নান করলো। পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুব খুব ভালো একটা পরিবেশ দেখতে পেল সে। তারপর
আহার করলো, সেখানে টেবিলে বসে স্বর্ণ খচিত টেবিল, সেখানে আহার করলো। আহার করার পর রাতের বেলা সে বুঝতে পারলো যে কেউ একজন এসেছে তার কাছে। তখন তখন সেই যে কিউপিড, অ্যাফ্রোদিতের ছেলে কিউপিড, প্রেমের দেবতা কিউপিড, কিউপিড তার স্বামী হিসেবে আসলো, কিন্তু অদৃশ্য। কিউপিড তাকে দেখা দেয়নি। তাদের সাথে কথা হলো, অনেক কথা আদান প্রদান হলো, মিলন হলো, কিন্তু কিউপিড তাকে বললো যে তুমি আমাকে দেখতে পাবে না, কখনো দেখার জন্য স্থির হইও না। হ্যাঁ, যদি তুমি কখনো আমাকে দেখতে চাও, তখন কিন্তু আমাকে যদি তুমি দেখে ফেলো, তাহলে আমাদের মধ্যে যে বিশ্বাস, সে বিশ্বাসটা ভেঙে যাবে, তখন আমি তোমাকে ছেড়ে চলে যাব, এবং তুমি তোমার বোনদের কাছে কখনো যেও না। সে কথাটা কিউপিড বলে। এরকমের করে তাদের সংসার আসলে চলছিল খুব ভালো। কিউপিড, সাইকি বুঝতে পারে যে কিউপিড যদিও তাকে দেখা না দেয়, কিন্তু সে বুঝতে পারে সে একজন যুবক মানুষ এবং অত্যাধিক পরিমাণে প্রেম আছে তার ভিতরে। তার কথা তাকে মোহাবিষ্ট করে রাখে। সাইকি এবং কিউপিড শুধু রাতের বেলায় তাদের দেখা হয়, কথা হয়, দেখা তো হয় না। সাইকি তাকে দেখতে পায় না, কিউপিডকে দেখতে পায় না। সো এইরকমের অবস্থায় সাইকি বলে যে আমি আমার বোনদের সাথে দেখা করতে চাই, এখানে আমি কাউকে দেখি না, কারোর সাথে কথা হয় না, সারাদিন একা একা থাকি, আমি আমার বোনদের সাথে দেখা করতে চাই। তখন কিউপিড বলে যে দেখা করো, ঠিক আছে, কিন্তু তুমি কখনো আমার বিষয়ে তাদের সাথে কথা বলো না, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা থাকবে না, বা তুমি আমাকে হারিয়ে ফেলবে। তখন সাইকি বলে আচ্ছা ঠিক আছে। তখন তার দুই বোন যখন তার এখানে আসে, তার এই পরিবেশ পরিস্থিতি দেখে এত সুখে আছে, সেটা দেখে আসলে তাদের মনে একটা ঈর্ষা কাজ করে। মানব হৃদয় তো, ঈর্ষা হিংসা জিনিসগুলা মানুষের ভিতরে অত্যাধিক পরিমাণে থাকে, সেগুলোকে আসলে ইরেজ করা যায় না। কারো ভালো দেখলে আমাদের ঈর্ষা জাগে। হ্যাঁ, যতই কিছু হোক না কেন, আমাদের ভিতরে ঈর্ষা জাগে, স্বাভাবিক। তো তাদের দু বোনের মধ্যে ঈর্ষা জাগে। তখন তারা সাইকিকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন অনেক ফোর্স করার পর সাইকি আসলে বলে দেয় যে আমি আমার স্বামীকে কখনো দেখিনি। তখন তার দুই বোন তাকে বলে যে আমরা তো দৈববাণীর মাধ্যমে জেনেছিলাম যে তোর একটা সাপের সাথে বিয়ে হবে, তোর কিন্তু স্বামী সাপ, সে তোকে খেয়ে ফেলবে একদিন না একদিন, তোর উচিত তাকে দেখা সে আসলে কি। হ্যাঁ, তখন তারা একটা তাকে বুদ্ধি দেয় যে তুই কিভাবে আসলে তোর স্বামীকে দেখবি। যখন তারা বলে তোর স্বামী যখন ঘুমিয়ে থাকবে রাতে, তুই একটা আলো নিয়ে যাবি এবং হাতে একটা ছুরি নিয়ে যাবি, যদি সাপ দেখিস তাহলে মেরে ফেলবি, মেরে ফেলার পর তোকে আমরা এখান থেকে নিয়ে যাব। এখন মেয়ে মানুষের মন, তার বোনেরা তাকে বলছে, সে আসলে মেনে নিছে যে আচ্ছা আমার বোনরা যেহেতু বলছে এবং সে যদি সত্যিকারের সাপ হয় আমাকে তো মেরে ফেলবে। এই যে ভালোবাসা, একটা বিশ্বাসঘাতকতা জিনিসটা শুরু হলো থার্ড পার্সনের মাধ্যমে। তার বোনদের প্ররোচনায় করে সে যখন এই কাজটা করতে যায়, রাতের বেলা যখন কিউপিড এসে ঘুমায়, তখন চুপি চুপি সাইকি আলোর প্রদীপ হাতে এবং হাতে একটা ছুরি নিয়ে আসে। যখন চেহারার মধ্যে আলোটা পড়লো, তখন কিউপিডকে মানব রূপে দেখে সাইকি আসলে অবাক হলো যে এত সুন্দর সুদর্শন যুবক সে আসলে পৃথিবীতে কখনো দেখে নাই। তার হাতে ছুরি রয়ে গেল। সে তাকিয়ে থাকলো কিউপিডের দিকে, অনেকক্ষণ তাকিয়ে আছে যে এত সুন্দর আমার স্বামী। তখন সে আসলে তার চেহারাটা আরো কাছে নিয়ে গেল। কাছে নিয়ে যাওয়ার পর কি হলো, যে প্রদীপ ছিল, প্রদীপ থেকে এক ফোঁটা গরম তেল সে কিউপিডের শরীরে পড়ে। কিউপিড তখন ঘুম থেকে জেগে উঠে যখন দেখে যে সাইকি এই বিশ্বাসঘাতকতা করলো, তখন কিউপিড আসলে তাকে বলল যে আমি প্রেমের দেবতা কিউপিড, আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। যেই প্রেমে বিশ্বাস নেই সেখানে আসলে প্রেম থাকতে পারে না, সেখানে আসলে কিউপিড থাকতে পারে না। এই কিউপিড বলে চলে গেল এবং সাইকি সারাদিন ঘুরতে থাকলো যে এখন আমার কি হবে, আমার স্বামী চলে গেছে, তার কাছে আসতেছে না। সে প্রচন্ড অনেক দেবতার কাছে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। তখন সাইকি বুঝতে পারলো যে এখন আমার অ্যাফ্রোদিতি বা ভেনাসের কাছে যেতে হবে, দেবতা, তার কাছে গিয়ে বলতে হবে। তখন কিউপিড যে আঘাত পাইলো সেই এক ফোঁটা বিন্দু, এক এক ফোঁটা গরম জলের তেল থেকে, তখন সে তার মায়ের কাছে গেল এবং মাকে বললো যে আমি তো এই কাজ করেছি, তুমি যাকে বলেছিলে খারাপ কিছু বর দেওয়ার জন্য, কিন্তু তাকে আমি অবশেষে বিয়ে করে ফেলেছি। তখন তাকে আসলে বন্দি করে রাখে তার মা, অ্যাফ্রোদিতি কিউপিডকে বন্দি করে রাখে। যখন সাইকি তার কাছে আসে, তখন সাইকিকে বলে তুই আমার কাছে এসেছিস অবশেষে। তখন তাকে কিছু পরীক্ষা করতে দেয়। তখন তাকে সাইকিকে বলে যে চাল ডাল এবং আরো কিছু মিহিদানা একত্র করে রাখে, বলে যেগুলো সন্ধ্যার মধ্যে তুই আলাদা করে রাখবি সবগুলো একসাথে।
তখন সাইকি আসলে যে মনে দুঃখ পাইল, এবং এতদিন যে দুঃখে ছিল সাইকি, এই দুঃখ পাওয়ার কারণে দেবতাদেরও কিছুটা তার প্রতি মায়া হলো, এবং পিঁপড়া এবং অন্যান্য ছোট ছোট প্রাণী তাকে এসে সাহায্য করলো, এবং সেগুলো আস্তে আস্তে সন্ধ্যার মধ্যে বিভক্ত করে রাখতে পারলো। সো তখন যখন এই সাইকিকে আসলে এই কাজগুলো করতে হয়, তাকে আরো কিছু কঠিন কাজ করতে দেয় অ্যাফ্রোদিটি, যে তাকে বলা হয় যে সে যেন এখন স্বর্ণ, ভেড়ার যে লোম থাকে সেগুলো, স্বর্ণের কিছু লোম আছে সেগুলো সংগ্রহ করে এনে দেয়, সেগুলো অবশেষে সাহায্য সহযোগিতা এনে দেয়। তারপর আরও কিছু কাজ করতে হয় তাকে, পাতালপুরীতে যেতে হয়, গিয়ে সেখান থেকে অ্যাফ্রোদিটির জন্য যে রূপের সুধা বা যেটা মাখলে অ্যাফ্রোদিটি সুন্দর হবে সেটা আনার জন্য পাঠায়। এবং তখন আসলে সাইকি ভাবে যে এই রূপের সুধা যদি আমি নিয়ে আসছি, সেজন্য আমিও আমার শরীরে একটু মাখি, যেহেতু আমারও অনেক ধকল গিয়েছে, আমার যদি আবার কিউপিডের সাথে দেখা হয় তখন কিউপিড যেন আমাকে আর অপছন্দ না করে। তখন সে আসলে সেখানে আসলে খোলার পর দেখে কিছুই নাই ভিতরে, সে ঘুমিয়ে পড়ে। তখন এই যে সেই মুহূর্তে কিউপিড, প্রেমের দেবতা কিউপিডের মনে আবার প্রেম জেগে উঠলো। প্রেমকে আসলে বন্দি করে রাখা যায় না। হ্যাঁ, যে জিনিসটা, যে প্রেম আসলে একবার মানুষ প্রেমে পড়লে সেটা আসলে হৃদয়ে লিখে ফেলে। যেমন ওবায়দুল কাদের বলেছে যে কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। সো এরকমের কিউপিড যেহেতু সাইকির নাম তার হৃদয়ে লিখেছিল, সেহেতু কিউপিড বের হয়ে আসে জানালা দিয়ে, দরজা বন্ধ থাকলেও তালা মারা থাকলেও সে জানালা দিয়ে বের হয়ে আসে, এবং সাইকিকে সাথে করে নিয়ে সে আসলে জিউসের কাছে চলে যায়। অলিম্পাসে জিউসের কাছে চলে যায়, গিয়ে সেখানে তার সব কথা বলে, এবং বলে যে আমার মা যেন আর অ্যাফ্রোদিটি যেন ওর সাথে এরকম না করে, এবং আমি চাই অ্যাফ্রোদিটিকে অমরত্ব, সাইকিকে অমরত্ব দেওয়া হোক, আমরা একসাথে বসবাস করব। তখন অ্যাফ্রোদিটি আসলে রাজি হয় যে না, ঠিক আছে, এখন যেহেতু সে আসলে দেবীর কাতারে পড়ে গেছে, মানে দেবীতে রূপান্তরিত হয়ে গেছে, জিউস তাকে একটা ফল খাওয়ায়, সেই ফলটা খাওয়ার পর সে আসলে অমরত্ব লাভ করে এবং দেবী হয়। তখন এই যে কিউপিড এবং সাইকির যে প্রেম আসলে সফল হয়, অ্যাফ্রোদিটির সাথেও তার আর কোনো ঝামেলা থাকে না। এটাই ছিল আসলে সাইকি এবং কিউপিডের গল্প, এবং সাইকি একজন সাধারণ মানবী থেকে যে আসলে দেবীতে রূপান্তরিত হয়, অমরত্ব লাভ করে প্রেমের জোরে, সেই জিনিসটাই ছিল কিউপিড এবং সাইকির গল্প, যেটা গ্রিক মিথোলজির সবচেয়ে দুর্ধর্ষ একটা প্রেমের কাহিনীর মধ্যে একটা। থ্যাংক ইউ।